আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল কদরের 1 নম্বর পর্ব এটি। আল কদর শব্দের অর্থ মহিমান্বিত। মোট আয়াত আছে 5টি। 1 নম্বর শব্দ হচ্ছে ইন্না। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আমরা বা অবশ্যই আমরা। এখানে হরকতের পরে নুনে তাসদিদ এসেছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যদি হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ আসে সেক্ষেত্রে গুণনা করে পড়িতে হয়, একে বলে ওয়াজিব গুণনা। তারপরে দেখতে পাচ্ছি এখানে মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ও ইয়া। মদের হরফের উপরে এই চিকন চিহ্ন এসেছে, আলিফ খেলে ডানে জবর, এটি একটি মদের হরফ এবং পরবর্তী শব্দের শুরুতে খাড়া হামজা এসেছে। আরবি 29টি হরফের মধ্যে একটি হচ্ছে গোল হামজা, এটিকে আমরা গোল হামজা বলি। আরেকটি আলিফ, কিন্তু এর সাথে আমরা যখন জের জবর পেশ যুক্ত করব তখন এটি হামজা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আনজালনাহু, খাড়া হামজা এসেছে। এই মদের হরফের উপরে এই চিহ্ন এবং পরবর্তী শব্দ শুরুতে যদি খাড়া হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্দে মুনফাসিল। এই ইন্না শব্দটিকে যদি আমরা আরও বিশ্লেষণ করি, এখানে একটি আছে ইন্না। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই এবং আছে নুন আলিফ জবর না। এই না শব্দের অর্থ আমরা। অন্যভাবেও যদি বলি ইন্না যোগ নাহনু, এটা সমান সমানও হয় ইন্না। ইন্না না, এটিও হয়। 2 নম্বর শব্দ হচ্ছে আনজালনাহু। আনজালনাহু শব্দের অর্থ আমরা ইহাকে নাজিল করেছি। এইখানে নুন সাকিনের পরে যা এসেছে, এটি ইকফা গুণনা করতে হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফা হরফ হচ্ছে 15টি যে কোনো একটি আসে তাহলে গোপন করে গুণনা করতে হবে, অনেকটা বাংলায় 19 মতো। আনজালনা, এখানে খাড়া জবর এসেছে, 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হু, তাহলে এখানেও যদি আমি বিশ্লেষণ করি আনজালা এর শব্দের অর্থ নাজিল করেছি। নুন আলিফ জবর না, এখানে খাড়া জবর আছে, এটি এইভাবেও লেখা যায় না। না শব্দের অর্থ আমরা। এখানে হাফেশ হু। হু শব্দের অর্থ তাকে বা ইহাকে। এখানে তাকে বা ইহাকে বলতে কুরআন মাজিদকে বোঝানো হয়েছে, যে নিশ্চয়ই আমরা ইহাকে নাজিল করেছি, যে কুরআন মাজিদকে নাজিল করেছি। ইন্না আনজালনাহু।